আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেকটিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের সার্কিট 1 ক্লাসের নর্টনস থিওরামের সেকেন্ড পার্ট, ঠিক আছে, পার্ট 2 নর্টনস থিওরেম, ঠিক আছে, পার্ট 2। ওকে, তো পার্ট 2তে আমরা আজকে একটা নতুন ম্যাথ দেখব। তো ম্যাথটা হলো সার্কিট আমি ড্র করি। ক্লাসটা শুরু করার পূর্বে একটাই কথা, যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং কেউ যদি আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথটা শুরু করি। আর অবশ্যই এই ক্লাস দেখার পূর্বে প্রথম পার্ট ক্লাস দেখে নিবা, ওইখানে আমরা থিওরিটিক্যালি ব্যাখ্যা করছি এটা কিভাবে করতে হবে, কিভাবে সলভ করতে হবে। তো ওইটা না দেখে যে এটা দেখতে আসবা সে নিজে বুঝবা না, আমাদের দোষ দিও না আবার, ঠিক আছে। 15, 25 আর হলো কত 20 আর হলো 30 ওহম, 50 ভোল্ট আর হলো আমার ধরো 100 ভোল্ট। তো ফার্স্ট অফ অল আমার কি করতে বলছে এখানে, যে 15 ওহমের কারেন্ট হট, 15 ওহমের কারেন্ট প্লাস ভোল্টেজও দিয়ে দিলাম, ভোল্টেজ ইকুয়াল টু হট, যে কারেন্ট আর ভোল্টেজ কত। তো আমরা জানি কি, যে আমাদের যে শাখার কারেন্ট বের করতে হবে বা ভোল্টেজ বের করতে হবে, সুতরাং আমরা কারেন্টটাকে নির্ণয় করতে পারলে ভোল্টেজ এমনি এমনি নির্ণয় হয়ে যাবে, ঠিক আছে। তো ওই শাখার আগে কি করতে হবে, আমার নর্টন কারেন্ট বের করতে হবে। কি বের করতে হবে? নর্টন কারেন্ট। তো আমার কি করতে হবে, আগে সার্কিটের ড্র, মানে ওই শাখাটা শর্ট করতে হবে। তাহলে আমার 15 শর্ট হয়ে যাবে, 15 কি হয়ে যাবে? শর্ট। তো 15 যখন শর্ট হয়ে যাবে তখন এইখানে দুইটা সোর্স, কটা সোর্স? দুইটা, একটা 100, একটা হলো 50। তো আমরা প্রথমে একটা সোর্সে বন্ধ করব, পরে আবার আরেকটা সোর্সে বন্ধ করব। তো আমরা লিখলাম when 100 ভোল্ট অ্যাক্টিভ। যখন 100 ভোল্ট অ্যাক্টিভ থাকবে তখন 100 ভোল্টের এই সোর্সটা থাকবে, 20 ওহম থাকবে, ঠিক আছে। আর এখানে এই 30 ওহম থাকবে, 25 ওহম থাকবে। এই 15 তো থাকবে না, কারণ এটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে। এখান থেকে আমার নর্টন কারেন্ট যাবে, তাই নর্টন কারেন্টের নাম দিলাম কি? IN সিঙ্গেল প্রাইম, ঠিক আছে। আর এই সোর্সটা যেহেতু বন্ধ হয়ে গেছে তাই এই সোর্সটা আমরা শর্ট করে দিছি, ওকে। তাহলে এখন আমার এইখানে সর্বপ্রথম যেটা হবে সেটা হলো কি, আমার এই 25 ওহমের কারেন্ট বের করতে হবে। কত ওহমের? 25 ওহমের। তো 25 ওহমের যদি কারেন্ট বের করতে হয় সেক্ষেত্রে তোমার আগে কি, এই জায়গায় আমি ভাঙ্গে করাই, তোমরা চাইলে শর্ট করে করতে পারো। আগে RN প্রাইম বের করো, RE প্রাইম, RE সিঙ্গেল প্রাইম, সমতুল্য রেজিস্ট্যান্স। যেহেতু এই দুজন কি আছে? প্যারালাল আছে, তাহলে 25 প্যারালাল কত? 15, 30 যোগ কত? 20। 25 প্যারালাল কত? 30 আর কত? যোগ 20। কারণ কি, এই দুজন প্যারালাল আছে এটার সাথে সিরিজে। আমরা এই শাখার কারেন্ট বের করতে লাগে মোট কারেন্ট লাগবে, তারপর আমি এখানে বিপরীত শাখার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো দেখো আমরা কি করব, 25 ইনভার্স প্লাস 30 ইনভার্স, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে একসাথে ইনভার্স দিয়ে দিই আমরা, ওকে। 25 ইনভার্স প্লাস কি 30 ইনভার্স, পাইছো? এটা করলে মান আসছে কত আমার? 13 দশমিক কত? 63। 13 দশমিক কত? 63 যোগ আছে কত? 20, এই যোগ কত? 20, তাহলে 33.63 আসছে ওহম। তাহলে মোট কারেন্ট কত আমার? IT সিঙ্গেল প্রাইম, ঠিক আছে। এটা সব সিঙ্গেল দিয়ে করি, 100 ভাগ অ্যান্সার 33 করে উঠানো আছে, ঠিক আছে। তাহলে 2 পয়েন্ট কত? 100 ভাগ 33 দশমিক কত? 63, তাহলে কত? 2.97, তাহলে 2.97 অ্যাম্পিয়ার। এখন আমার বের করতে হবে কি? IN প্রাইম। তাহলে I25 সমান কত? IN প্রাইম, মানে I25 মধ্যে যে কারেন্ট যাবে সেই কারেন্টটাই মূলত নর্টন কারেন্ট। আমরা জানি কি, সিরিজের বেলায় কি এইটুকুর কারেন্ট সমান,
এখান থেকে এটুকুর কারেন্ট কি সমান আছে, তাহলে যা কারেন্ট আছে এইখানে আর এখানে ডিভিশন হয়ে গেছে। তাহলে আমি যদি হিসাব করি মোট কারেন্ট কত 2.97, তাহলে 25-এর বিপরীত কত 30, ঠিক আছে। আর উক্ত শাখা কত 25, বিপরীত শাখা কত 30, পাইছি। আর সিরিজের বেলায় তো এইটার মধ্যে কারেন্ট সমান, তো ওটা হিসাবে দরকার নেই। 25-এর বিপরীত 30, ঠিক আছে। আর 25 হলো উক্ত শাখা যোগ বিপরীত শাখা। বেসিক ইলেকট্রিসিটিতে আমরা এগুলো করে আসছিলাম। তো দেখো এখানে কত অ্যান্সারটা গেলে এখানে আমি অ্যান্সার, ঠিক আছে, ইন্টু 30, আর নিচে 25 যোগ 30, ওকে। কত আসছে 1.62, কত আসছে 1.62 অ্যাম্পিয়ার। অবশ্যই এই কারেন্ট কোন দিকে গেছে সিম্বলাইজ করে রাখবেন, যে আসলে কারেন্ট কোন দিক থেকে নামছে, এদিক থেকে এদিকে, মানে এটার ডিরেকশন হলো নিম্নমুখী, এই যে এমন, ওকে। তাহলে আইএন সিঙ্গেল প্রাইমের মান কি নিচের দিকে বা নিম্নমুখী। এবার আসেন আমার হোয়েন কত ভোল্ট 50 ভোল্ট, এটা কত 50 ভোল্ট, 50 ভোল্ট অ্যাক্টিভ। সার্কিট ড্র করেন। 100 ভোল্ট এবার কি শর্ট হয়ে যাবে, এই 100 ভোল্ট শর্ট, 20 ওহম, 30 ওহম, 25 ওহম, আর আমার কি নর্টন কারেন্ট, আর এইখানে আমার কি প্লাস মাইনাস, তাহলে এটা আমার কত আসবে আমার 50 ভোল্ট, আর এল আমার নর্টন কারেন্ট। এখন কথা হলো এই কারেন্টটাও কিন্তু ঘুরে ফিরে কি এদিক থেকেই আসবে, ঠিক আছে। এই যে দেখো এই পজিটিভ দিক, তাহলে এইটার ভিতরে ঢুকে এদিক ঘুরে আবার এদিক থেকে আসবে, তার মানে আমার বোঝা গেল কি এটার কারেন্টও কি আমার নিম্নমুখী হবে। তাহলে আইএন সিঙ্গেল ডাবল প্রাইম, আইএন কি ডাবল প্রাইম। তো ওই আগের বারের মতন হিসাব, তাহলে দেখো কারেন্ট যদি এদিকে হিসাব করো, তাহলে এরা দুজন কি সিরিজে আছে, সিরিজে আছে, এমন হিসাব করলে তো গেছে। এই 25 ওহম কে বা সিরিজে আছে, এই দুজন প্যারালাল আছে, হিসাব করো। আমরা যদি সোর্সটারে এইখানে ধরতাম, এইখানে না ধরে এইখানে, তাহলে বলতো কি এটা সিরিজ, এই দুজন কি প্যারালাল আছে। ঠিক সিমিলার হিসাব করো, এই সোর্সটারে এই জায়গায় হিসাব করো, কাউন্টিং করো। সোর্স উল্টা দিকে কাউন্ট করো, ঠিক দিকে কাউন্ট করো, এটা কি আগে আসবে, এটা সিরিজ, আর এটা দুটো কি প্যারালাল, ঠিক আছে। আমি একটু যদি তোমাদের এটা ভাঙায় দেখাই, তাহলে এমন হবে সোর্সটা, এই যে এই সোর্সটা 25 ওহম, 20 ওহম, এই 20 আর এটা কি 25, সরি ঠিক আছে। এই তোমার হলো 50 ভোল্ট, এটা হলো নেগেটিভ জোন, এটা কি পজিটিভ, ঠিক আছে। তাহলে ঢুকবে কোন পজিটিভ থেকে, তাহলে এখান থেকে এই ঢুকবে, তারপর কি এই কারেন্টটা একটা এদিকে যাবে একটা এদিকে, তাই এই কারেন্টটা ঘুরে আবার এদিক নামবে, তাহলে কি উপর থেকে নিচের দিকে কারেন্ট আসতে আসে, এ থেকে বি, ঠিক আছে। তাহলে এই জন্য আমরা এটা লিখছি কি আইএন ডাবল প্রাইমও কি এ থেকে বির দিকে আসবে। তাহলে কারেন্ট কিন্তু নেগেটিভ থেকে বাস্তবিক ক্ষেত্রে যায়, কিন্তু আসলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে পজিটিভ থেকে নেব। এখান থেকে এই, এইখান থেকে এ, এদিকে একটা গেছে এদিকে একটা গেছে, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখো তাহলে আমরা কি করব, এই 20 আর 30 কি প্যারালাল থাকবে, আর 25 কি সিরিজে, ঠিক আছে। তাহলে আমরা আগের বারের মতন লিখবো কি আর ই ডাবল প্রাইম, মানে এবার যেহেতু ডাবল প্রাইম করতেছি, তাহলে 20 প্যারালাল কত 30, আর যোগ কত 25, ওকে। ব্র্যাকেট 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স, ঠিক আছে, 20 ইনভার্স প্লাস 30 ইনভার্স আবার ইনভার্স, ওকে। সমান সমান আসছে কত আমার 12, 12 সাথে যোগ হবে কত আমার 25, কত আসছে 37 ওহম, ওকে। আমরা এখানে একসাথে আই এর মানটাও বের করে নিই। তাহলে আই টি ডাবল প্রাইম ভিটি বাই আর টি, তাহলে ভি কত 50, আর আর কত 37, তাহলে 50 ভাগ 37 কত আসছে আমার 1.35 অ্যাম্পিয়ার, ওকে। তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায়, তাহলে আমার বের করতে হবে কি 25 ওহমের কারেন্ট। তাহলে একটু খেয়াল করো, এই যে পরিমাণ কারেন্টটা এদিক থেকে, আমি যে এই সার্কিটটা এই জায়গায় আঁকছিলাম, হয়ে গেল, এই যে ড্র করছিলাম, তাহলে আমার 25 ওহমের পাশে নর্টন ছিল, এই যে 25 ওহমের পাশে নর্টন ছিল, এইখানে নর্টন ছিল, এই যে নর্টনটা ছিল,
ঠিক আছে, উল্টা দিক থেকে এদিকে হিসাব করতে হবে, এদিকে ছিল কারেন্টটা, এই যে নেগেটিভ জোনের হিসাবটা, তাহলে কারেন্ট এদিক থেকে ঘুরে কি এদিক চলে আসবে না, তাহলে আমার 25 ওহমের যে কারেন্ট আছে সেটাই মূলত কি নর্টন কারেন্ট। বা এখান থেকে দেখলেও হয় যে 25 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই কি আমার মূলত নর্টন কারেন্ট। ঠিক আছে, তাহলে আমার এই আইটির মান আর I25 এর মান কি সেম। ঠিক আছে, এই মানটাই কি মূলত I25 বা IN ডাবল প্রাইম। ঠিক আছে, IN ডাবল প্রাইম, কারণ নর্টনের কারেন্ট। ঠিক আছে, কারণ এটা সিরিজে আছে এটার সাথে, আর সিরিজের ভিতর কি কারেন্ট সমান, তাহলে 1.35 কারেন্টে কি এটার ভিতরে প্রবাহিত হবে, তাহলে কারেন্টের ডিরেকশন কি নিম্নমুখী, এই যে উপর থেকে নিচের দিকে আসতেছে। ঠিক আছে, তো আমরা পাই গেলাম এটারও। তাহলে দেখো দুইটা কারেন্টে কিন্তু নিচের দিকে আসতেছে, এই যে উপর থেকে নিচে, তার মানে আমার হবে কি IN ইকুয়াল টু হবে কত, IN সিঙ্গেল প্রাইম যোগ কি IN ডাবল প্রাইম। ঠিক আছে, IN সিঙ্গেল প্রাইম যোগ কত IN ডাবল প্রাইম, তাই IN সিঙ্গেল প্রাইমের মান কত 1.62, আর IN ডাবল প্রাইমের মান কত 1.35, এই যে 1.35। ওকে, তাহলে টোটাল আমার যোগ করলে আসবে কত 2.112639 আর 2.17 অ্যাম্পিয়ার। এই কারেন্টটা পুরোপুরি নিম্নমুখী আছে। ঠিক আছে, নিচের দিকে কত, কোন দিকে আছে, এ থেকে বি দিকে। তাহলে আমার এখন কি করতে হবে, নর্টন রেজিস্ট্যান্স, কি রেজিস্ট্যান্স, নর্টন রেজিস্ট্যান্স। তো নর্টন রেজিস্ট্যান্স যখন করতে যাবা তখন আমার কি করতে হবে, সার্কিটটা আরেকবার ড্র করতে হবে। তো আমাদের সার্কিট যেহেতু এখানে আছে, আমরা ড্র করি আরেকবার। তো দেখো এই আর আমরা জানি কি, যখন আমার নর্টন রেজিস্ট্যান্স নির্ণয় করতে যাব তখন আমার এগুলো কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, সোর্সগুলো কি শর্ট, আর এখানে কি RN। ওকে, তাহলে আমার এটা কত 25, এই 25 পেয়ে গেলাম, 30, এই 30 পেয়ে গেলাম, এই কত 20, এই 20। ওকে, তাহলে আমার RN এর মান কি হবে, এইজন আর এইজন কি প্যারালালে আছে, এর সাথে কি আছে সিরিজে আছে। ঠিক আছে, তাহলে নর্টন কারেন্ট, নর্টন রেজিস্ট্যান্স আর মূলত RE ডাবল প্রাইম, এই যে RE ডাবল প্রাইম কি সিমিলার আছে, এই যে RE ডাবল প্রাইম নর্টন রেজিস্ট্যান্স আর কি দেখুন যে 20 প্যারালাল কত 30, ঠিক আছে, যোগ 25, তাহলে অ্যান্সার আসবে কত 37, কারণ এটা সেমই, এই পাশ থেকে হিসাব করা হয়েছে। ওকে, এখন আমাদের লাস্ট সার্কিটটা কি, যে আমাদের এটা রেজিস্ট্যান্সটা কারেন্টের মানটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, ওই পূর্বের না একটা ড্র করব, আমার কি IN, ঠিক আছে, এল আমার কি সরি RN, আর এখানে আমার কি RL। তা RL এর মান কত আমার 15, নর্টন রেজিস্ট্যান্সের মান কত 37, আর IN এর মান 2.97 না, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো 2.97 যদি হয় তাহলে আমার কি IL এর মান হবে কি, সূত্র তো আরেকটা আগেই মনে আছে, IN ইন্টু কি RN, আর RL যোগ কত RN। তা IN এর মান কত 2.97 ইন্টু আমার RN এর মান কত 37, আর এটা কত RL এর মান 15 যোগ কত 37। তো এটা ক্যালকুলেট করলে মান আসে কত দেখি একটু, 2.97 ইন্টু 37 আর ডিভাইড বাই 25 যোগ 37, 1.77। কি করলাম 2.97 ইন্টু 37, ও সরি 15 হবে, 25 দিয়ে ফেলেছি বলে, 2.11 অ্যাম্পিয়ার। তাহলে যদি বলো VL মানে লোড ভোল্টেজ, ওই শাখার ভোল্টেজ, তাহলে 15 ওহম ওই শাখার রোধের মান, আর 2.11 ওই শাখার কারেন্টের মান, তাহলে এর সাথে 15 গুণ করে দাও, ঠিক আছে। তাহলে আসছে কত 31.69, ঠিক আছে, বা 31.70 লিখে দাও, 7 ভোল্ট। আচ্ছা, তো এই হলো ম্যাথ। যদি ডিফিকাল্টও কিছু নাই, এগুলো ইজি ম্যাথ, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে আরো সুন্দর মতন পারবা। তো আজকের ক্লাসে আমরা এই ম্যাথটাই দেখাইলাম, আর এই টাইপের ম্যাথই তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। তো যদি আমাদের এই ক্লাসটা সম্পূর্ণ দেখাবে, তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, আর বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা যাতে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমাদের পাশে থেকো। আসসালামু আলাইকুম।